সাসকে, চল আসল কাজটা শুরু করি। তো আমরা এই ভাঙা ঘরে কেন আইছি? এইখানে কি আছে? আরে এইখানে আছে ওই মাস্কটা, যেটা আমার খুব প্রয়োজন। এটার জন্য আমার বিচি দুটা বিক্রি করতেও একবার ভাববো না। আপনার বিচি থাকলে না বিক্রি করতেন। কি কি করলি পানি পাগল? আরে সেন্সেই কিছু না। আমি বলতে চাইছি যে আপনার বিচি অনেক দাম হবে। অ্যানাকোন্ডার বিচি বলে কথা। এই পাতা ভিলেজ এখন বদলে গেছে রে সাসকে, যেমন তুই বদলে গেছস। তোর কি নারুতোর কথা মনে পড়তাছে নাকি? আরে ধুর, আমি এখানে উঠছিলাম হিসু করার জন্য, আর ওই নারুতো চোদনার কথা মনে করাই দিছো। আমার মুডটা খারাপ করে দিছো। এখন আর হিসু বাইরব না। হালাই কত যাওরা আমার লগে মস্করা করে। সাসকে, যেমন তোরে কথা দিছিলাম, আজকে তোর যত প্রশ্ন আছে সবগুলার আনসার আজকে জানতে পারবি। ও তাইলে আজকেই সেই দিন। বাচ্চারা পিছনে যা, নয়তো বইয়ে হিসু করে দিলে আমার কোনো দোষ নাই। তো শুরু করা যাক। ঝুম ঝুম ঝঙ্কার চাকরার বাজার, মাটির নিচে আর না এখন অনলাইনে সার। উঠোরে হোকাগে নাচো আবার বিট, পুরনো হিস্ট্রি এখন ফুল রিপিট। বলবো যাই হোক, এই মাস্কটা না পড়লে আমি এই যুদ্ধটা সম্পূর্ণ করতে পারতাম না। এখন আমার বাঙা হাতগুলো ঠিক হয়ে যাবে। আমি আবার দুই হাতের ইউজ করতে পারবো। এক হাত দিয়ে খাওয়া আর হাগা করা লাগতো। এই সাথে সাথে বোকা দুচাদের এখন সঠিক ব্যবহার করবো আমি। আমার কাছে ওদের সবার ডিএনএ আছে। মরা মানুষদের জেতা করার জুৎসু। হ্যাঁ, এটা তো ফার্স্ট হোকাগে। এবার আর কত গল্প শুনছি। সবাই ওনারা শিনুবিদের আব্বা বলে চিনে। উনি না থাকলে এই শিনুবি ওয়ার্ল্ড জন্মই নিত না, আর নারুতো অ্যানিমেও তৈরি হতো না। সাপের বাচ্চা উড়ুচে মারো, এইখানে কি করস? আরে এইখানে কি চলতেছে? কি সুন্দর ঘুমাই আছিলাম, ডাকলো কেটা? আমার মনে হয় এই সাপের টুনটুনি উরুচিমারু আমাদের রিঅ্যানিমেশন জুৎসু ইউজ করে এখানে আনছে। কিরে উরুচিমারু, তোরে এই শিক্ষা দিছিলাম আমি, মানুষের ঘুম নষ্ট করস? স্যার উরুচিমারু, কি এমন হলো যে আমাদের এইখানে ডাকছেন? তুই আবার কে? তোরে তো চিনলাম না। আমি আমি সব থেকে হ্যান্ডসাম আর সব থেকে পপুলার পার্সন, ফোর্থ হোকাগে। এই দেখেন পিছনে লেখা আছে। আরেকটা কথা, আমি বিশ্ব সুন্দরী খুশি নাউজুমাকির জামাই, যে নাকি খুশিনাকে বিয়ে করে খুশি করে দিয়েছে। ওহো, তাহলে তুই ফোর্থ হোকাগে? আমরা তো চুদলিংপং হয়ে গেছিলাম। অবশ্য আমিও বিয়ে করছিলাম উজুমাকি ক্ল্যানের একটা কিউট মাইয়ারে। হ্যাঁ, আপনার শ্বশুর বাড়িও উজুমাকি ক্ল্যান, আমার শ্বশুর বাড়িও উজুমাকি ক্ল্যান। সেম সেম হয়ে গেল দেখি। আচ্ছা, তাহলে ফিফথ হোকাগে কেডা? আমাদের পাতা ভিলেজের কি অবস্থা? আরে ব্রো, আমি তো নাইন টেলস রে সিল করতে গিয়া মারা খাইছিলাম। আমি তো থার্ড বুইরা হোকাগের অনেক আগে চুদলিংপং হয়ে গেছিলাম, তো আমি এই বিষয়ে জানি না। আরে আমি উরুচিমারু জানি। ফিফথ হোকাগে হলো আমার ক্রাশ বেবি সোনাতে। কি সোনা দে? আরে এই কার হাতে চলে গেল আমাদের পাতা বিলেজ? আমি তো আমার নাতনির অনেক ঢিল দিয়ে রাখছিলাম, যা চাইতো আমি এইটাই দিয়ে দিতাম। এমনকি আমার সাথে থেকে থেকে জুয়া খেলাও শিখে ফেলছিল। না জানে কি অবস্থা আমাদের পাতা বিলেজের। ভাবা যায় এইটা বলে গড অফ শিনোবি, হালাই তো জুয়ারি। আরে বড় ভাই, ওই হালাই তোমার মনে মনে গালি দিতেছে। আরে বাপরে, ওই হালাই জানলো কেমনে? না ভাই, মনে মনে ও গালি দেওয়া যাবে না। আচ্ছা উরুচিমারু, একটা কথা কো, তুই আমার জুৎসু কিভাবে শিখলি? আমার লেখা ইডুটেন্সের বইটা কি পড়ছস নাকি? আরে ব্রো, আমি তোমার জুৎসুটা এখন তোমার থেকেও ভালো পারি। আমার সারা জীবনের এক্সপেরিমেন্টস দিয়া আমি তোমার ইডুটেন্সের ইংলিশে বললে রিঅ্যানিমেশন জুৎসুর বেটার ভার্সন বানাইছি। উরুচিমারু, তুই তলে তলে এইগুলা করতি? এগুলা নিয়ে করার জন্য ভিলেজ থেকে ভাগ্যা গেছি লিখে হালার পু। আমার ছোট ভাইয়ের জুৎসু এত ডেঞ্জারাস। কিরে ছোট, তোর ভাবিরও এখানে আইনা দে না। আরে দূর বড় ভাই, কি বাচ্চা পোলাপানদের মতো শুরু করছো? এতদিন সংসার কইরা কি পেট ভরে নাই? মামা মানে মন ভরে নাই? রিঅ্যানিমেশন জুৎসুটা ইউজ করে এখন তোর ভাবির আইনা দে। ডিএনএ লাগলে আমি আইনা দিমু। আমার নাতনি এখনো বাচ্চা আছে, প্লিজ ব্রো। আরে চুপ করো তো। এই হালাই নাকি গড অফ শিনোবি। এখন দেখে তো মনে হইতাছে গড অফ বউ পাগল। অনেক হয়েছে গল্প গুজব, এখন আমি কিছু বলতে চাই, মন দিয়া শোনো।
আরে তোরে তো চিনা চিনা লাগতাছে, তোর নামটা জানি কি? আমার নাম হলো সাসকে উচিহা। হালার উচিহারে কি কন্ডম ইউজ করেন না নাকি? থাপ্পটা কি কোস বাচ্চাদের সামনে? চুপ কর। আমার কিছু প্রশ্ন আছে। আমার ভাই ইতাচি উচিহারে কে অর্ডার দিছিল যে উচিহা ক্লেনরে খতম করার? আমি শুধু সত্যটা জানতে চাই। শুন রে সাসকে উচিহা, তুই যে ভাইরে এত ঘৃণা করিস, ওই ইতাচি উচিহা কিন্তু ছোটবেলা থেকেই একদম হুকাগে লেভেলের মাইন্ডসেট নিয়ে ঘুরতো। মানে হলো, আমরা যখন ক্লাসে বসে টিফিন কবে দিবে এই চিন্তা করি, ও তখন ভাবতো দেশ কিভাবে বাঁচাবো। একদিন খবর আসলো উচিহা ক্লেনের সবাই মিলে পুরো কোনো হাকে দখল করতে চাই। তখন আমরা মানে হুকাগে টিম ভাবলাম এখন যদি এই ঝামেলা না থামাই তাহলে আগামীকাল ফেসবুকে রিপোস্ট দিতে দিতে হাত ব্যথা হয়ে যাবে। তাই আমরা ভাবলাম ভাই তুই ছাড়া এই কাজটা আর কেউ করতে পারবে না। শেষে সে ডিসিশন নিল 20 জনকে থামাইলে যদি 100 জন বাঁচে তাহলে ওই 20 জনকে থামাতে হবে। কিন্তু একটা কন্ডিশন দিল, আমার ছোট ভাই সাসকে উচিহা বাঁচবে। তারপর যা হওয়ার তাই হলো। সে যোগ দিল আকাতসুকিতে, কিন্তু ভেতরে ভেতরে সে ছিল আন্ডার কভার এজেন্ট, একদম সিনেমার এজেন্টের মতো। এইগুলা সব শালা উচিহাতের দোষ, হালাদের মুদ্রা দোষ আছে। সেকেন্ড হুকাগে তবিরা মা, এইসব কিছু তোমার জন্যই হয়েছে। এই হালার পো কি কস আমার জন্য হয়েছে মানে? তুমি যখন হুকাগে হইছিলা তখন উচিহা ক্ল্যানদের পুলিশ বানাই দিছিলা, ওদের দিয়ে কামলা খাটাইতা। এই জন্যই তো ওরা তোমার গ্রামের বিরুদ্ধে চলে গেছিল আর মাদারের মতো চলতে শুরু করছিল। কিরে তবিরা মা, তোরা না কইছি উচিহা ক্লেনের সাথে ঝামেলা করিস না? আরে বড় ভাই, আমি ওদের ভালো একটা চাকরি দিছিলাম। পুলিশের চাকরি মানুষ ঘুষ দিয়ে পা না, আমি ফ্রিতে দিছিলাম। আমি তবিরামা ওদের সুব্যবস্থা করছিলাম। আর তুমি তো জানে বড় ভাই, উচিহা ক্ল্যান হলো শয়তানদের ঘর। আমার মনে হয় মাতারা যেই আতঙ্কতে ফালাইছিল তোমাদের, তার জন্য উচিহা ক্ল্যান রে তোমরা ভয় পাও। আরে আমি তবিরামা কাউরে ভয় পাই না। আয় তো কারাইতে কবি উচিহা মাতারা সামনে আসলো ওরে চুদলিম্পং করে দিব। ওই তবিরা মা উচিহা হেটার, তুমি বলো আমারে উচিহা ক্লেনের ব্যাপারে কি জানো? আচ্ছা ঠিক আছে, বলতেছি। অনেকদিন আগের কথা, সেনজু ক্লেন আর উচিহা ক্লেন সবসময় কার্যালয়কে থাকতো। একজনের বউরে আরেকজন পটাইয়া লয়ে যাইতো। তোদের কাছে আসিল সারিঙ্গান, তোরা চোখ টিপ দিয়া মানুষের বিয়ে করা নতুন বউরে প্রেমের জালে ফাঁসাইয়া লয়ে যাইতি। আরে এইগুলো জানি, তুমি মিয়া এইটা কো উচিহা ক্লেনের মানুষ খারাপ কেন? আরে হালার পো, এটা কি খারাপ না অন্যদের বউরে পটাইয়া নিয়ে যাওয়া? উচিহা ক্লেনের মানুষ যখন প্রেমে পড়ে তখন ওদের উত্তেজনা সামলাতে না পাইরা ওদের ব্রেনে একটা কেমিক্যাল রিলিজ হয়, যেটার জন্য ওদের মাঙ্গে কেউ সারিঙ্গান জেগে যায়। এটা সবার এক না, অনেকের ভালোবাসা টানে হয়, আবার অনেকে কষ্টের ঠেলা হয়। আর এইটা হওয়ার পরে যে মানুষ অন্ধকারের পথে চলে যায় তারা আরো ডেঞ্জারাস হয়ে ওঠে। যেমন মাদারা উচিহা। মাদারা তার আপন ছোট ভাইকে যুদ্ধের ময়দানে মরতে দেখেছে। মাদারা এই একটা নামের জন্য আজকে সারা বিশ্ব উচিহাতের ভয় পায়, শুধু আমি আর আমার বড় ভাই বাদে। আরে ভোদাই তবিরা মা চুপ কর, এসব বলা বন্ধ কর। বাচ্চাদের সামনে এগুলা কি বলতাছস? ওদের ব্রেনে এগুলো সাপোর্ট নিব না। আমি কোনো বাচ্চা না, আমি কি ফিটার দিয়ে দুধ খাই নাকি? এখন ফার্স্ট হোক আগে হাসি রামা, আপনি আমারে বলেন শিনোবি সিস্টেম কেমন আর ভিলেজের মানে কি? ভিলেজ, শিনোবি সিস্টেম, এগুলো জানি না তুই কি করবি? তুই কি হোকাকে হবি নাকি? আমার ভাই কি এমন শান্তি দেখতে পাইছিল এই শিনোবি সিস্টেম আর ভিলেজের মধ্যে, যার কারণে আমার ভাই এটার জন্য নিজের মা বাবারে খতম করে দিছে। এরপর আমি ডিসাইড করব যে আমি ভিলেজের পক্ষে থাকবো নাকি মাদারার পক্ষে। কি তুই পাতা ভিলেজের বিপক্ষে যাবি? তোর বিচিতে সাহস তো কম না। এখনই তোর বিচি কান্দে উঠাইতেছি। তবিরা মা তোর আঙ্গুল নিচে নামা। রিল্যাক্স। শোন ইতাচির ছোট ভাই সাসকে, তোর ভাই অনেক ট্যালেন্টেড একটা শিনোবি আছিল, আমার থেকেও ভালো শিনোবি। ওয়েল আমি তো তোরে সবকিছু বলতে চাই, বাট এখন আমার সময় নাই।